আমরা জুলাইয়ের মধ্যে আমাদের শায়েখে চরমনায় ঢাকার রাজপথে যখন ডাক দিয়েছিল তখন আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, আমরা গাম জুড়েছিলাম, আমরা রক্ত জুড়েছিলাম, আমরা জীবন দিয়েছিলাম। আমাদের শহীদ তাহমিদ জীবন দিয়েছে। আমরা যেই জায়গাটির মধ্যে অবস্থান করছি এই জায়গায় এই গেটের সামনে 5 তারিখের পরে স্বাধীন হওয়ার পরে আমার এক ভাইকে দিন দুপুরে হত্যা করা হয়েছে এবং এই এলাকার আশপাশে আমরা জানতে পেরেছি 4-5 জনকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, 5 তারিখের পর থেকে এই পর্যন্ত এই 1 বছরে আমাদের নরসিংদীর মধ্যে প্রায় 30-এর ঊর্ধ্বে হত্যাকাণ্ড ঘটেছে। আমরা এই হত্যার জন্য, আজকে এই খুনের জন্য, এই রাহাজানির জন্য, এই ছিনতাইয়ের জন্য, এই চাঁদাবাজির জন্য কি আমরা রক্ত দিয়েছিলাম? প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা BM রাশিদুল ইসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি সাঈদ আহমদ সরকারের সভাপতিত্বে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে উপস্থিত হবেন জুলাই আন্দোলনের অগ্রনায়ক বীর সিপাহসালার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনায়। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে জাতীয় এবং জেলা নেতৃবৃন্দ কথা বলবেন। আমি জাতীয় কোনো কথা বলতে চাই না, আমি আমার নরসিংদী নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা সকলেই জানেন আমরা যেই জায়গাটির মধ্যে অবস্থান করছি এই জায়গায় এই গেটের সামনে 5 তারিখের পরে স্বাধীন হওয়ার পরে আমার এক ভাইকে দিন দুপুরে হত্যা করা হয়েছে এবং এই এলাকার আশপাশে আমরা জানতে পেরেছি 4-5 জনকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, 5 তারিখের পর থেকে এই পর্যন্ত এই 1 বছরে আমাদের নরসিংদীর মধ্যে প্রায় 30-এর ঊর্ধ্বে হত্যাকাণ্ড ঘটেছে। আমরা এই হত্যার জন্য, আজকে এই খুনের জন্য, এই রাহাজানির জন্য, এই ছিনতাইয়ের জন্য, এই চাঁদাবাজির জন্য কি আমরা রক্ত দিয়েছিলাম? আমরা জুলাইয়ের মধ্যে আমাদের শায়েখে চরমনায় ঢাকার রাজপথে যখন ডাক দিয়েছিল তখন আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, আমরা গাম জুড়েছিলাম, আমরা রক্ত জুড়েছিলাম, আমরা জীবন দিয়েছিলাম। আমাদের শহীদ তাহমিদ জীবন দিয়েছে। আমরা কি এই জন্য জীবন দিয়েছিলাম? এই জন্য আমরা জীবন দেই নাই। এবং আপনাদেরকে আমরা বলতে চাই, আমাদের নরসিংদীর মধ্যে আজকে সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই। আজকে নরসিংদীর মধ্যে আইসিইউ এনআইসিইউ বলতে কিছুই নেই। একজন রুগী আইসিইউ রুগীকে ঢাকা নিয়ে যাওয়ার আগেই কিন্তু সে মারা যায়। তাই নরসিংদীর মধ্যে একটি মেডিকেল কলেজ অবশ্যই দরকার। আমরা নরসিংদীবাসীকে আমরা বলতে চাই যে আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যা যদি আপনারা সমাধান করতে চান তাহলে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই। এই সমস্যা সমাধান করতে চাইলে আপনাদেরকে অবশ্যই হাত পাকার বাতাসের মাধ্যমে, হাত পাকার জোয়ারের মাধ্যমে এই অন্য যেই অপশক্তি রয়েছে এই অপশক্তিকে হাত পাকার বাতাসের মাধ্যমে ধূলিসাৎ করে দিতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাবেক সফল সভাপতি, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মাওলানা শেখ সাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খায়র তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুওয়াকুম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই যুব জামায়াতের শ্রদ্ধাবান সভাপতি উপস্থিত থাকবেন আমাদের প্রাণপ্রিয় আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার আল্লামা মুফতি ফয়জুল করিম শায়েখে চরমনায়। সংগ্রামী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো প্রতিপক্ষের রাজনীতি করে না। এইখানে যারা আসতেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের
প্রত্যেকটা নেতা কর্মী ইলাহি কালিমাতুল্লাহ দাওয়াতকে বুলন্দ করার জন্য রাজনীতি করেন। সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রত্যেকটা নেতা কর্মী দিনের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, সাথে সাথে দিন বিজয়ের দাওয়াতকে সামনে অগ্রসর করেন। সম্মানীয় উপস্থিতি, আজকে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রতিপক্ষের রাজনীতি জড়াতে চান, আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, যদি ইসলামী আন্দোলনকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চান, তাহলে এই দেশের মধ্যে স্বৈরাচার যেভাবে পলায়ন করছে, আপনারা পলায়নের রাস্তা খুঁজে পাবেন না। সংগ্রামী তৌহিদি জনতা, আমার বিক্ষুব্ধ জনতা, আপনাদেরকে উদারত আহ্বান জানাতে চাই, আপনারা রুহবানুম মিনাল লাইল কুরসানুম মিনাল নাহারে আমল করেন। সেজন্য আগামী দিনে দিন বিজয়ের লক্ষ্যে ওয়াইদুল্লাহুম মাসতাতুম মিন কুওয়া, সর্বোচ্চ শক্তি অর্জন করতে হবে, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাবেক যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক হাফেজ মাজহারুল মোল্লা। বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা মাজহারুল মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই পরবর্তী বাংলাদেশে এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র দেখতে চায়, ঠিক কিনা? গত 53 বছর যারা এদেশে শাসন করেছে, তারা শাসনের নামে শোষণ করেছে, এদেশের টাকা বিদেশে পাচার করেছে, খুন করেছে, গুম করেছে, এরকম কোনো অন্যায় নাই, অপরাধ নাই তারা করে নাই। এদেশের মানুষ আর খুনির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি দেখতে চায় না। জুলাই অভ্যুত্থানের পরে এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, কামার, কুমার, মেহনতি, শ্রমজীবী সকল শ্রেণীর সকল পেশার মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় দেখতে চায়, ঠিক কিনা? এজন্য আগামী নির্বাচনে ইসলামকে ক্ষমতায় নিয়ে পীর সাহেব চমনের মাধ্যমে এই বাংলাদেশকে ইসলামী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার অর্থ সম্পাদক যুব নেতা মোহাম্মদ ইমরান হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে নবম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে উপস্থিত নরসিংদী জেলার বিভিন্ন ইউনিয়নের, থানার, ওয়ার্ডের, উপজেলা পর্যায়ের আমাদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সমর্থক কর্মী ভাইদেরকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বর্তমান যে একটি সংকটময় পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব চরমনাইর বিকল্প কোনো পথ পীর সাহেব চরমনাই ছাড়া নেই। বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আদর্শবান যুবকদেরকে নিয়ে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এই জন্য তারই ধারাবাহিকতায় আজকে নরসিংদী জেলায় নবম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে মিছিলে লোকারণ্য হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করি আজকে এই সম্মেলন একটি জনসমুদ্রে পরিণত হবে। সবাইকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মেলনে পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার দপ্তর সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী সরকারি কলেজ শাখার সাবেক মেধাবী ছাত্র যুব নেতা মুফতি উমর ফারুক বিন হানিফ। বক্তব্য রাখছেন মুফতি উমর ফারুক বিন হানিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সমস্ত নেতাকর্মী ভাইরা, আমরা প্রত্যেকেই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বট বৃক্ষের ন্যায়, কথা ঠিক কিনা ঠিক। সেই বৃক্ষের ডালাপালা আজকে বাংলাদেশের রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত ছড়ে গেছে, কথা ঠিক কিনা ঠিক। আজকে আমাদের অনেকের অন্তর জ্বালা হয়, জ্বালারে জ্বালা। আজকে আমাদের অহংকার হয়, আজকে আমাদেরকে নিয়ে হিংসা করে। সেই হিংসা করে লাভ নাই। মান্তাওয়াজালিল্লাহ রফাহুল্লাহ, আল্লাহ যাদেরকে উপরে উঠাইবে তাদের পায়ে ধরে তোমরা কখনো নিচে নামাইতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি ধিক্কার জানাই ওই সমস্ত জাগতিক সংগঠনগুলোর প্রতি যারা বিগত 17 বছর ইঁদুরের গাতায় পলায় ছিল, কথা ঠিক কিনা ঠিক। আজকে যারা অবিসংবাদিত রেখা জুলাই অভ্যুত্থানের স্বৈর শাসকের বিরুদ্ধে যে বলিষ্ঠ কণ্ঠস্বর যে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই নেতার বিরুদ্ধে তোমরা স্লোগান দাও, সেই স্লোগান কিন্তু থাকবে না। সাবধান হয়ে যাও। বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, স্বৈরাচার মুক্ত করেছি। দরকার হলে আবার দ্বিতীয়বার বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্রনেতা HM নূরে আলম সিদ্দিকী বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সভাপতি HM নূরে আলম সিদ্দিকী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত হবেন এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। বিশেষ প্রধান বক্তা হিসেবে উপস্থিত হবেন এদেশের লক্ষ কোটি যুবকের আইডল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান মুজাহিদ। প্রিয় উপস্থিতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আজকের এই যে প্রোগ্রাম, এটি শুধু নিছক একটি প্রোগ্রাম নয়, আজকে গৌরব উজ্জ্বল এক ইতিহাস সৃষ্টি করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। আজকের এই দিনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইসলামী যুব আন্দোলনকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে ইসলামী যুব আন্দোলন একটি সহযোগী সংগঠন নয়, বরং এটি আমাদের চলমান ইসলামী আদর্শের ইসলামী বিপ্লবের এক মহাপ্রতীক হয়ে দাঁড়িয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। আমরা চাই ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শিক্ষা ও নৈতিকতায় যেমন উদাহরণ সৃষ্টি করবে, তেমনি ইসলামী যুব আন্দোলনের কর্মীরা সমাজের আদর্শ নেতৃত্বের প্রতীক হয়ে উঠবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই জিন্দাবাদ।